সামনে যে গলিটা আছে ওখানে কতগুলো লোক পড়ে আছে, তুলে নিয়ে যা। বন্ধুরা, ভাবুন তো একবার, ঘুটঘুটে রাতের অন্ধকার, চারদিকে গুন্ডাদের আস্ফালন, আর একটা ছোট্ট নিষ্পাপ মেয়ের মাথায় ঠেকানো লোডেড বন্দুকের নল। বুক কাঁপানো এই দৃশ্য দেখেই শিউরে উঠবে আপনার গা। নিজের পরিবারকে বাঁচাতে এক সাধারণ মানুষ কিভাবে হয়ে উঠল বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। একদিকে কবিরের জালিয়াতে, অন্যদিকে শীতলের ভয়ঙ্কর খুনের হুমকি। সব মিলিয়ে আজকের পর্বে যা ঘটল তা বাংলা সিরিয়ালের ইতিহাসে এক নতুন মাইলফলক। গুন্ডাদের হাত থেকে কি শেষ পর্যন্ত নিজের স্ত্রী আর ছোট্ট পিক্কুকে বাঁচাতে পারল পরশুরাম, নাকি শীতলের ছকে বোনা জালে আটকা পড়ল সে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ক্লাইম্যাক্স আপনার রাতের ঘুম কেড়ে নেবে। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি রক্ত গরম করা এপিসোড রিভিউতে। আজকের পর্বটি যারা মিস করেছেন তারা সিরিয়ালের সেরা অ্যাকশনটাই মিস করেছেন। পর্বের শুরুতেই আমরা দেখলাম এক ধুমধুমার কাণ্ড। অফিসে কবিরের মুখোমুখি পরশুরাম। জালিয়াতির পর্দা ফাঁস হতেই মেজাজ হারায় পরশুরাম। সপাটে একের পর এক ঘুষি পড়তে থাকে কবিরের মুখে। নিজেকে বিষ্ণুর ষষ্ঠ অবতার দাবি করে পরশুরাম বুঝিয়ে দেয় অন্যায়ের সঙ্গে সে কোনো আপোষ করবে না। কিন্তু রিয়েল খেলা তো শুরু হয় এরপর। ভিলেন শীতল ফোন করে পরশুরামকে। তার সেই হাসি আর হুমকি শুনে রক্ত জল হয়ে যাবে যে কারো। শীতল স্পষ্ট জানিয়ে দেয়, তোমার সংসারে এবার আমি আগুন লাগাবো। আর ঠিক সেটাই হলো। রাতের নিস্তব্ধ রাস্তা, ছোট্ট পিক্কু আর তার মায়ের পথ আটকালো একদল ভাড়াটে গুন্ডা। মাথায় বন্দুক ঠেকাতেই ভয়ে কুকড়ে গেল বাচ্চা মেয়েটা। মনে হচ্ছিল এই বুঝি সব শেষ, কিন্তু না, ঠিক তখনই গর্জে উঠল আমাদের হিরো। একা হাতে যেভাবে গুন্ডাদের শায়েস্তা করে পরশুরাম তার পরিবারকে বাঁচালো তা দেখলে আপনাদের গায়ে কাঁটা দেবে। পর্বের শেষে আমরা দেখলাম এক আবেগঘন দৃশ্য। অসুস্থ স্ত্রী বিছানায় শুয়ে আর পরশুরাম তাকে কথা দিচ্ছে এই সমাজের জঞ্জাল সাফ না করা পর্যন্ত সে থামবে না। এখন প্রশ্ন হল, সত্যিই কি পরশুরাম পারবে এই অন্ধকার সমাজকে বদলাতে? আগামী পর্বে আমরা এক মারাত্মক সাইকোলজিক্যাল যুদ্ধ দেখতে পাব। গুন্ডারা মার খাওয়ার পর শীতল চুপ করে বসে থাকবে না। সে নিশ্চয়ই এবার পরশুরামের দুর্বল জায়গায় আঘাত হানার জন্য আরও বড় কোনো ফাঁদ বাঁধবে। অন্যদিকে পরশুরাম কি সত্যিই নিজের পেশা ছেড়ে দেবে, নাকি পরিবারকে সুরক্ষিত রাখতে তাকে আইনের বাইরে গিয়ে নিজের হাতে অস্ত্র তুলে নিতে হবে? সমাজ পরিষ্কার করার যে শপথ সে নিয়েছে তার প্রথম টার্গেট কে হতে চলেছে সেটাই দেখার বিষয়। গল্পের এই মোড় নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান। পরশুরামের কি উচিত পুলিশের সাহায্য নেওয়া, নাকি নিজের হাতেই ভিলেনদের শাস্তি দেওয়া? শীতল কি এবার সরাসরি পিক্কুর কোনো ক্ষতি করার চেষ্টা করবে? কবির কি শীতলের সাথে হাত মিলিয়ে আরও বড় কোনো ষড়যন্ত্র করছে? আপনাদের মতামত এক্ষুনি কমেন্ট বক্সে লিখে ফেলুন। বন্ধুরা, আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি। তবে সিরিয়ালের উত্তেজনা কিন্তু মাত্র শুরু হলো। পরশুরামের পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে বা একটুও গায়ে কাঁটা দিলে এখনই একটা লাইক করে দিন। আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, বাংলা সিরিয়ালের এমন এক্সক্লুসিভ রিভিউ আর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।